তওবা আল্লাহর কাছে বড় প্রিয় জিনিস। আল্লাহ উম্মতের জন্য তওবা নাযিল করছেন। আল্লাহ ওয়াদা করছেন, মা জালা ইস্তাগফির আগফির, যখনই তওবা করবে আমি মাফ করে দেব। কারণ শয়তান আল্লাহর সাথে ওয়াদা করছে সব গুমরাহ করে দিব। আল্লাহ বলছে আমি জিতবো, তুই হারবি। বলছে আপনি জিতবেন তো জিতবেন কি করে? গুনাহ করুক না, তাতে কিছু আসে যায় না। কতটুকু গুনাহ করবে? হাত্তা হাত্তা কতটুকু গুনাহ করবে? লাউ বালাগাত যুনুবুকা আইনানা সামা, এতটুকু গুনাহ করবে যে আকাশের পরিধি ভরা দিবে গুনাহ দিয়া, আর তারপর আকাশের উপরে উঠায় দিবে। দেখ না, মনের থেকে মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, পরোয়াই হবে না কতটুকু গুনাহ করলো। আল্লাহ ইস্তিগফার নাযিল করছেন, যেটা গেছে ওটার জন্য তওবা করি। যে আল্লাহ আজকের থেকে তওবা করলাম, জীবন আজকের থেকে গড়ার প্রতিজ্ঞা করলাম। কি রাজি? ইনশাআল্লাহ। অতীতের জন্য কি তওবা? মুখের থেকে তওবা বলেন, তওবা বলেন। তওবা বললেও আল্লাহ পছন্দ করে, শুধু তওবা এটাও কবুল করবে আল্লাহ যদি মনের থেকে বলি তওবা। আর আজকের থেকে প্রতিজ্ঞা, জীবন কি করব? জীবন গড়ব। কিন্তু আপনি যদি বলেন আমি জীবন গড়ব, তো গড়ব কি করে? এতদিন তো গড়তে পারলাম না, আমার বিবেক দিয়া পারলাম না, আমার বুদ্ধি দিয়া পারলাম না, আমার বিদ্যা দিয়া পারলাম না, আমার মন দিয়া পারলাম না, কোনোভাবেই তো পারলাম না, এতদিনই তো গড়তে পারলাম না। এখন আমি গর্ব তো গর্ব কি করে? এটার জন্য আমি রাস্তা দেখাইতেছি। এই জীবন গড়ার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আজকে তো আমরা চিনি নাই, চিনছে জানোয়ার। জানোয়ার চিনছে জানোয়ার। খেজুর গাছ চিনছে তো নিজেকে জান্নাতি বানায় গেছে। যেই খেজুর গাছে আল্লাহ রাসূল পিঠ লাগায়া জুমার খুতবা দিতেন, যখন মেম্বরে উঠছেন তো খেজুর গাছের কান্না বাহির হয়ে গেছে। দুনিয়ার মসজিদে নববীর লোকের কান্না শুনছেন, আল্লাহ রাসূল এসে তাকে সান্ত্বনা দিছে, কাঁদিস না, শর্ট করতেছি আমি, যে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবে, আমি খাবো। ওই রসুলের ছোঁয়া লাগার কারণে যদি সে জান্নাতের অধিকারী হইতে পারে, ওই রসুল আসছেন আমার জীবনকে গড়া দেওয়ার জন্য। যুবক কিভাবে জীবনকে গড়বে, নারী কিভাবে জীবনকে গড়বে, গরিব কিভাবে জীবনকে গড়বে, শিক্ষিত কিভাবে জীবনকে গড়বে, ধনী কিভাবে জীবনকে গড়বে, অশিক্ষিত জীবন কিভাবে গড়বে, প্রত্যেক শ্রেণীর মানুষ জীবনটাকে কিভাবে গড়বে, সকালে কিভাবে গড়বে, দুপুরে কিভাবে গড়বে, বিকালে কিভাবে গড়বে, সন্ধ্যায় কিভাবে গড়বে, রাত্রে কিভাবে গড়বে, হয় হয় গরমে কিভাবে গড়বে, শীতে কিভাবে গড়বে। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, শীতের ভিতরে কনকনে শীতে হয় হয় যে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে জিজ্ঞাসা করেন সওয়াব কি মিলে? জিজ্ঞাসা করেন ওনাদের কাছ থেকে। আমি বললাম না, আল্লাহ রসুল আসছে আমাদেরকে জীবনটাকে গড়া দেওয়ার জন্য। প্রাণী চিনছে, আমরা চিনি না। আমরা বিবেকালা মানুষগুলা চিনি নাই, বুদ্ধিওয়ালা মানুষগুলা চিনি নাই, আমরা বিদ্যান মানুষগুলা চিনি নাই। হয় হয় সৃষ্টির সেরা প্রাণীটা চিনল না, যাকে সৃষ্টির সেরা আল্লাহ বানাইলেন, যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন, যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, যাকে দুনিয়ার আধিপত্য দিলেন, দুনিয়ার আধিপত্য যাকে দিলেন, আল্লাহ দুনিয়ার আধিপত্য আমাদেরকে দিছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এটা মানুষকে সম্বোধন করে বলছেন আল্লাহ। মানুষ জমিনের পিঠে যা আছে, জমিনের পেটে যা আছে, সব আমরা তোর জন্য তৈরি করছি। হায়, গ্যাসের বিল সরকার নেয় বটে, কিন্তু আল্লাহ আজ পর্যন্ত বিল নিল তো নিল কোথায়? গ্যাস কি জমিন আমরা পয়দা করছি না আল্লাহ করছে?
হ্যাঁ, তেলের বেরেল এত দামে বিক্রি হয়। হায় হায়, তেল কি সৌদি আরব পয়দা করছে না আল্লাহ রাখছে তেল? হ্যাঁ, সোনা এত দামে বিক্রি হয় কি মানুষ সৃষ্টি করছে না আল্লাহ সৃষ্টি করছে? কে রাখছে মাটির ভিতরে সোনা? কে রাখছে মাটির ভিতরে হীরা রূপা? কে রাখছে কয়লার ভিতরে হীরা? কয়লাও কার্বন, হীরাও কার্বন, অথচ হয় কয়লার ভিতরে। কয়লার কেজি 60 টাকা, হীরার কেজি 100 কোটি টাকা, আরো বেশি। এটা তো ছোট অল্প বললাম, হাজার হাজার কোটি টাকা হীরার কেজি। 1 কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই, না পুরো দুনিয়ায় কোথাও নাই 1 কেজি হীরা ওজন। 1 কেজি ওজনের হীরা দুনিয়ায় কারো কাছে নেই, সব ছোট ছোট। আল্লাহ হীরা তৈরি করছেন আমাদের জন্য, জমিনের আধিপত্য আমাদেরকে দিয়েছেন। শুধু জমিনের না, এই সৌর জগতের আধিপত্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সমগ্র সৃষ্টির আধিপত্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। নাইলে শেষ ফেরেশতা আপনাকে সুরক্ষিত করে তো করে কি করে? 20 জন ফেরেশতা ডেলি আমাদেরকে সুরক্ষিত করে, দিনে 10 জন, রাত্রে 10 জন। আপনি ভাবেন এটা এমনি চলে কি? হ্যাঁ, কোন অপারেটর ছাড়া এটা চলে কি করে? আছে এখানে কোন অপারেটর? অপারেটর বুঝেন? এই ফ্যাক্টরিতে অপারেটর আছে না, মেশিন চালানোর অপারেটর আছে না? এটা কেমনে চলে আমাকে বুঝান, যুক্তি দিয়া বুঝান, তর্ক দিয়া বুঝান, বিদ্যা দিয়া বুঝান, লজিক দিয়া বুঝান, এটা কেমনে চলে? না না না, এটা আল্লাহ চালায়, ফেরেশতাদের মাধ্যমে এটা চলে। ওলামা পয়রা দেখতে পারে হাবায়েক ফি আখবারিল মালায়েক। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ফেরেশতাদের তথ্য সম্বন্ধে যে কিতাব লেখছেন হাবায়েক ফি আখবারিল মালায়েক, ওটার ভিতরে লেখা আছে ফেরেশতারা কেমনে আমাদেরকে পরিচালনা করেন। বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদের এই জীবনটাকে গড়ে দেওয়ার জন্য। যে যেখানে আছে ওইখানে থেকে যেন গড়ে, যদি গড়ল তাহলে ওই আফ্রিকার জঙ্গলের বেলালের জীবনও গড়া হবে। আর যদি না গড়ল তাহলে আমি আপনাদেরকে সত্য বলি, আমি চিনি আবু তালেব কোন জায়গায় জন্ম নিছে, আবু তালেবের ঘরটা কোথায় ছিল, আবু তালেব মারা গেছে কোথায়, আবু তালেবের বর্তমান কবরটা কোথায়, চেহারাটা আমি চিনি। যেই নবীর হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা, পেটের ছোঁয়া পাইলে হাতের ভাগ্য খোলা যায়, যেই রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলা যায়, বুই সাপের ভাগ্য খুলছে। হাদিসের দব এখনো কিতাবের ভিতরে আছে, হাদিসের দব এখনো কিতাবের ভিতরে আছে। বুই সাপের হাদিস, মশহুর হাদিস। আইয়ুহা দব বলতে দেরি, সে চিৎকার দিয়া বলতে দেরি করে নাই, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। যার ইশারা পাইলে ভাগ্য খোলে, যার সোয়া পাইলে ভাগ্য খোলে, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, গাছ দূরের থেকে মানুষের মতো হাইটা ইসা আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়ায়া দীর্ঘক্ষণ দেখা আবার নিজের জায়গায় চলে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম, এটা জাদু? বলছে এটা জাদু না, লাশ আমাকে দূর থেকে দেখতে ছিল, তার মন ভরতে ছিল না, সে অনুমতি চাইছে, আল্লাহ একটু কাছের থেকে যেয়ে দেখতে দেন না। আল্লাহ তার দোয়া কবুল করছেন, আল্লাহ তার দোয়া কবুল করছেন। সে আইসা আমাকে মন গোড়া দেখা নিজের ভাগ্য খুলে গেছে। নাইলে আমরা এই মুজিজাতে রসুলের ভিতরে পাইতাম তো, এটা পাইতাম কোত্থেকে? আল্লাহর রসুল বাহির হয়েছেন, সবাই ক্ষুধার্ত, আল্লাহর রসুল ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ওমর ক্ষুধার্ত, আবু বকর ক্ষুধার্ত। আল্লাহর রসুল দেখা বুঝা ফেলছেন সবাই ক্ষুধার্ত। যে বলছে এই খেজুর গাছকে বলো, তাও খেজুরের সিজন না, গাছেও কোনো খেজুর নাই, সবকিছু শুকায় গেছে। যে বলো একে খেজুর দিতে, যে বলছে আল্লাহর রসুল বলছে খেজুর দিতে। কাঁচা পাকা, তো কাঁচা পাকা টপ 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 পড়তেছে, নিয়ে আসছে।
উঠা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে তুমি পাকা গুলা খাও, কাঁচা গুলা খাও না, তোমার জন্য কাঁচা খাওয়া ঠিক হবে না। সত্য তো, না শোনেন নাই? হ্যাঁ হ্যাঁ, মুজিজাতে রসুল পড়ে দেখেন, ওইখানে আল্লাহ রসুলের হাজারো মুজিজা রয়ে গেছে। হ্যাঁ, হায় প্রাণী চিনছে, গাধা চিনছে, আমরা চিনি না। যার কথা মানলে ভাগ্য খোলে, বাহিরে হয়েছেন, পর্দা করার মতো কিছু নাই। বলছে জাবের এই ছোট ছোট গাছগুলা ছিটানো ছড়ানো দেখতেছি, এদেরকে যা বলো না আমার জন্য পর্দা করতে।